মহাভারত ৮ শতধর গুরু বংশম ১ জন্মেজয়ে কয় আহ সকল মহিলারও ক্ষেত্র তো শ্রী হরি সন্তুষ্ট তেও নিজেই নিজর পূজাক বৈধ বলি গণ্য করে জিসকলে কর্ম্র সকল ফল ভোগ করি ভালো বেয়ারও পরামুক্ত তেওলোকক নারী বলা হয় কিন্তু সেই নারী সকলে চতুর্থ পথেরে পরম সত্তা লাভ করে নিশ্চয় এই মহিলাস্কল জ্ঞানী কারণ জানেকই কোয়া হয়েছে তেওলোকে তিনিওটা পথত সংযোগ নক্রে বরঞ্চ অম্র হরি মই জানো যে উপনিষদ থোকা বেদ বিচারী নিয়মিয়াকই পাঠ করাতকই নারীরও ভাগ্য বেছি কোন দেতা বা নারীরও পড়া এই ধর্ম জন্ম হয়েছিল বৈষম্পায়নে ক লে অর্জুনে যেতিয়া যুদ্ধত কৌর আরু পাণ্ড্র ওপত নিজেই ক্রোধিত হয়েছিল তেতিয়া তেওরও আগত সেই কথা প্রকাশ পাইছিল ইতিমধ্যে তোমাক বাট আরু বাট বুঝাই দিছ এই ধরো গভীর আরু অযাত্র বাবে বুঝিবলই কঠিন হে ওজা ই সামবেদ্র দরে আগতে কৃতযুগত ইয়ারও অনুসরণ করা হয়েছিল ভগানে নিজেই নারায়ণর দ্বারা ইয়াক রক্ষা করেছিল কুন্তির পুত্র যুধিষ্ঠিরে ঋষিস্কল্র সান্নিধ্যত নারক এই প্রশ্ন শুধিছিল সেই সময় তো কৃষ্ণ আরু ভীষ্মই এই কথা শুনিয়াছিল আমারও গুরু ব্যাস আরু মই এই কথা শুনিল নারদে কি কইছিল মই কও শুনা হে মহিপাল নারায়ণর মুখর পড়া যেতিয়া ব্রহ্মারও মানসিকভা জন্ম হয়েছিল তেতিয়া নারায়ণ নিজেই এই ধরো এই ঐশ্বরিক আরু পূর্বপুরুষ ধরো অনুসরণ করেছিল তেওরও পড়াই পেনা ঋষি এই ধরো বুঝি পাইছিল সেই জন্ম পড়াই বৈকনস্কলেও একে ধরো লাভ করেছিল হে নিব্বান যেতিয়া ব্রহ্মাই পুণ্য দ্বিতীয় প্রত্যক্ষ জন্ম লে তেতিয়া তেও পিতৃসম্র পড়া এই ধরো শুনিলে এই নারায়ণ ধরো তেও রুদ্রক শিখাইছিল পিছলই যোগ সাধনাথ থোকা রুদ্রই কৃতযুগ্র আরম্ভণীতে সকল বালকিলি ঋষিকে এই ধর্ম শিক্ষা দিছিল সেই দেতারও মন্তরত এই ধরো পুণ্য গোপনীয় হয়ে পড়িল হে নিব্বান যেতিয়া ব্রহ্মাই তৃতীয় জন্ম লইছিল তেতিয়া তেও পুণ্য নারায়ণর পড়া বাক্য রূপত প্রকাশ পাইছিল সেই পুরুষোত্তম্র পড়াই সুবর্ণ নাম্র এজন ঋষিয়ে লাভ করেছিল এই দরে সুবর্ণে তিনিটা গুণ্র পথত আগবাড়িছিল কঠোর তপস্যা আত্মনিয়ন্ত্রণ আরু অনুশাসনেরে সে হে এই ধর্ম কৃষৌপর্ণ বলা হয় ঋগ্বেদত বর্ণিত এই দুষ্ট আরু দ্রুত গতিশীল ধরো সুপর্ণর পড়া বায়ু জগদে লাভ করেছিল সেই বায়ুরও পড়াই সেই বায়ু নাশ করা ঋষিস্কলে লাভ করেছিল তেওরও পড়া মহান ঋষিস্কলে লাভ করেছিল পুণ্য এই ধরো নারায়ণত বিলীন হই বিলীন ল মহাব্রহ্মরও পুণ্য সৃষ্টি লে শ্রী হরিনারায়ণে নিজেই জগৎ সৃষ্টিরও ইচ্ছা প্রকাশ করি জগৎ সৃষ্টি করি পড়া ব্যক্তিরও বিষয়ে মনতে চিন্তা করেছিল এনেকই চিন্তা করি থাকতে তেওরও কান্ন পড়া সৃষ্টিকর্তা ব্রহ্ম আবির্ভাব ল জগত্র সৃষ্টিকর্তা নারায়ণে তেও ক লে হে সুব্রত তোমারও মুখ ভ্রীরে সকল সত্তা সৃষ্টি করা হে সুব্রত মই তোমাক পহর দিন মোরও পড়া সত্য ধরো গ্রহণ করা ইয়ারও দ্বারা কৃতযুগ প্রতিষ্ঠা করা এই কথা কই ব্রহ্মাই হরিমেঠাক পূজা করি গোপনে আরু বিশ্বাসেরে বিশুদ্ধ ধরো গ্রহণ করিলে এই ধর্ম্র উৎপত্তি অর্ণক্র লগতে নারায়ণর মুখ্র পড়াই হয়েছিল এই দরে অসীম মহিমামণ্ডিত ব্রহ্মাক ধরো আরু নিশ্চিহ্ন করো নাম্র ধরো দুটা অনুসরণ করিবলই নির্দেশ দি ভগানে তামস্র পথ তাগবাড়িল ত অন্ধকারও প্রতিষ্ঠা ল তেতিয়া জগত্র দাতা আরু পিতৃ ব্রহ্মাই সকল জগৎ আরু সত্তা সৃষ্টি করিলে তারও পাছত কৃতযুগ আরম্ভ ল তারও পড়াই সত্য ধরো প্রসারিত হই সকল জগতত প্রতিষ্ঠিত ল সেই প্রথম ধর্ম যোগেদি জগত্র সৃষ্টিকর্তা ব্রহ্মাই দেতারও দেতা নারায়ণক পূজা করেছিল তারও পাছত ধরো প্রতিষ্ঠা করিবলই আরু জগত্র কল্যাণ্য বাবে সরচিস মনুক শিক্ষা দিলে হে ভার্তৃ বংশূদ্র সম্পাদে গর্ভ্র পরা জন্ম হওয়া স্বর্ণভা দীক্ষালই ইয়াক শিখাইছিল ত্রেতা যুগ আহিলে সেই ধরো পুণ্য হেরাই ল হে ওজা নাকত ব্রহ্মারও জন্ম হয়েছিল আরু ভগান আরু শ্রী হরিনারায়ণে নিজেই ব্রহ্মাক শিখাইছিল তেওক দেখি তেতিয়া ভগান সনাতকুমারে তেওক বর্ণনা করিলে হে গুরু ওজা যোদ্ধা বীরু সনাতকুমারও পড়া এই ধরো শিখিলে বীরু নিজর নির্মল সোনালী আরু বুদ্ধিমান পুত্র লে তেও দীক্ষা মাক্ষিক শিখাইছিল নারায়ণর মুখ্র পড়া জন্ম হওয়া এই ধরো পুণ্য স্বাভাবিক হয়ে পড়িল তারও পাছত গর্ভত ব্রহ্মারও জন্ম লে পুণ্য নারায়ণর মুখ্র পড়া ওলাই আহিল আরু ব্রহ্মাক কোয়া ল হরি হে ওজা ব্রহ্মাই তাক গ্রহণ করিলে অনুসরণ করি পরিশিলা ঋষিক শিখাই দিলে পরিশিলারও পড়া ই তেওরও দ্বিতীয় পুত্র জ্যেষ্ঠারও উৎসপালে গই যিজন সমবেদত সুপরিচিত আছিল
সে হরি ইয়াক মহান শব্দ বুলি গণ্য করিলে। সত্যনারায়ণ পূজা 2। হে মহারাজ, ভগান হরি মহান ওজা অভিগম্ভ্র এই ধরো ব্রহ্মারও সত্তা হই পড়িছে। হে নিরূপণ, এইটই নেকি ব্রহ্মারও হাত্র পরা ব্রহ্মারও সপ্তম জন্ম। নিরূপণ, তেতিয়া দক্ষই তারও পরাই প্রকাশ করিলে বিবাসন্তই মনুক এই ধরো প্রকাশ করিলে নারায়ণ সম্পূর্ণ ল। হে নিরূপণ, যতদু ধরো কি যারও চমু বর্ণনা হরিগীতাত দিয়া হয়েছে। হে নিরূপণ, এই ধরো সত্যর দ্বারা লাভ করা গোপন আরু সংহত রূপত আছিল। ঈশ্বর নারায়ণ জগন্নাথ, গতিকে এইটই প্রথম মহাদ্র অশুভ্র জ্ঞান আরু কষ্ট জ্ঞান। জিত গুণিসকলে গ্রহণ করে, অহিংসারও এই জ্ঞান সঠিকভা অনুশীলন করি ভগান হরি সন্তুষ্ট হয়। ইয়ারও এটা ব্যস্থা আছে, কেতিয়াবা ইয়ারও দুটা ব্যস্থা আছে, ইয়াক তিনিটা ব্যস্থাত বিভক্ত করা হয়েছে, ইয়াত চারিওটা ব্যস্থা পাওয়া যায়। হরি জগত্র জ্ঞাতা, অবসতি, নির্মল, পঞ্চমৌর বাহির্য সকল সত্তারও গুণ আরু জিন। তেও হইছে পঞ্চ ইন্দ্রিয় প্রেরণা দিয়া মন। তেও জগত্র সৃষ্টিকর্তা, তেও জগত্র সৃষ্টিকর্তা, তেও কর্তা আরু প্রভু, তেও করো আরু কারণ। হে ওজা এই অমজনে নিজর ইচ্ছামতে কাম করে। হে শ্রেষ্ঠ মানুহ, মই গুরুরও এই একাকী ধরো গ্রহণ করি তোমাক কইছ, জিত করুণারও দ্বারা সৃষ্টি হওয়াসকল্য বাবে কঠিন। হে মুক্তি, এতিয়া কোনেও করিব নোয়ারে, নিসঙ্গতা নাই। এই পৃথিবীখন অহিংসা, আত্ম উপলব্ধি আরু কল্যাণরে ব্যস্ত। যদি তপস্যারে ব্রাহ লহেতেন তেন্তে কর্মর যুগ শূন্য হই পড়িল হেতেন। কামনা আরু কর্মহীন লহেতেন, সিদ্ধতা লাভ করা হইছে। হে জ্ঞানী, মোর গুরু, ধর্ম বিদ্যান আরু বেদত সর্বশ্রেষ্ঠ, ব্যাসে এই দরে ধর্মরাজ্র লগত কথা লে। সেই সময় তো তা ঋষি আছিল, কৃষ্ণ আরু ভীষ্মই শুনিয়াছিল। তেওলোক্র আগত বগা অম্র আরু চন্দ্রর দরে উজ্জ্বল মহা তপসী নার্দে কথা কইয়াছিল। নারায়ণর ভক্তি ভক্তজন তেওর লগত আছিল। ঐক্যর মহিমা এক। জন্মজয়ে শুধিলে ব্রাহ্মণস্কলে কিয়ে ইমান বড় ধরো পালন নক্রে আরু জ্ঞানীসকলে পালন করা বিভিন্ন বাধা নিষেধ পালন নক্রে। বৈশম্পায়নে উত্তর দিলে হে রাজা, শরীরও বান্ধিবলই তিনিটা প্রকৃতিরও সৃষ্টি হইছে, এই বড় হইছে সাত্ত্বিক, রাজসিক আরু তামসিক প্রকৃতি। হে গুরুকুলত বাহন, শরীরও বান্ধ খাই থোকাস্কল্য মাজত, জিসকলে সিদ্ধান্ত লয় যে কেল সাত্ত্বিকেই মুক্তি লাভ করি পারে। হে পুরুষ শ্রেষ্ঠ, তেও ইয়াক বুঝে যে পরমাত্মা নারায়ণ। নারায়ণ যে মুক্তিরও বাসস্থান বলিও তেও বুঝে, সেইভাবেই তেও সাত্ত্বিক বলা হয়। নারায়ণে সদায় সেই পরমাত্মাক ধ্যান করে, আত্মাই নিজর ইচ্ছা পূর্ণ করি ভক্ত, পণ্ডিত, ঋষি, সম্ভ্রান্ত ব্যক্তি, যেই নহক শ্রীহরি আরু ইন্দ্রিয় অঙ্গক উপকৃত করে। জন্ম সময় তো মধুসূদন দর্শন থোকা ব্যক্তিক সাত্ত্বিক বুলি গণ্য করা উচিত আরু তেওর মুক্তি নিশ্চিত। তপসিক অনুসরণ করাসকল্য বাবে এই ধরো সাংখ্য যোগ্র দরে, সে তপসী সকলে নারায়ণ আধার্ত মুক্তিরও সর্বোচ্চ পথ লাভ করে আরু নারায়ণক দর্শন করাজন জ্ঞানী হই পড়ে। হে ওজা, কোনোই নিজর ইচ্ছামতে জ্ঞানী নয়। রাজা আরু তমস দুটা মিশ্রিত গুণ। হে মানুহ, মানুহ একক মৌল্য পরা জন্ম লোয়ারও বাবে হরি জন্ম পরাই তেওক দেখা না পায়। জগত্র পিতৃ ব্রহ্মাই তেওক দেখে, তেওরও মন কামনা আরু অন্ধকারেরে ভ্রি পড়িছে। হে পর্ণ, এই তো সত্য যে দেতা আরু ঋষিস্কল বাস্তব, কিন্তু যেহেতু ইত্র কোনো বিশুদ্ধ সত্তা নাই, সে হে ইত্য কর্ম ওপত আধারিত যেন লাগে। মর্তর সভা নারায়ণর দরে জন্মমেজয় কইছে হে ঋষিস্কল, কর্মত নিয়োজিত মানুহ কেনেকই পরমজন্ম সইতে এক হই পড়ে। এই সকলবড় নিজর অভিজ্ঞতারও পরা কৌক, তেওরও প্রণতা বড় করন্ত কৌক। বৈশম্পায়নে কইছে তিনি বর্ণর ভীতত সূক্ষ্মতমাক্র, আটাইতকই গুণী। সক্রিয় পুরুষে নিষ্ক্রিয় অস্থাৎ প্রবেশ করারও পিছত 25তম আধ্যাত্মিক পুরুষর সইতে একত্রিত হয়। এই দরে সাংখ্য যোগ, বেদর্ণক, পঞ্চাত্র এই সকলবড় এক হই পড়ে। নারায়ণক লক্ষ্য করি লোয়া এই ধরো নিসঙ্গতারও ধরো। হে ওজা, যেনেকই সাগরও পড়া ওলোয়া ডারবড় নিজর ওচলই ঘুরি আহে, তেনেকই এই জ্ঞানর ডারবড় নারায়ণ লই ঘুরি আহে। হে গুরুনন্দ, মই আপনাক এই সত্য ধরো কইছ, যদি আপনি অনুসরণ করিব পারে তেন্তে করিব পারে, যদি আছে তেন্তে নিয়ম অনুশ্রী পালন কর। এনেদ্রে সেই মহামুনি নার্দে মোড় গুরুজনারও আগত এজন গৃহস্থ আরু এজন বগা সাজ পিন্ধা মানুহর অম্র একাকী পত্র কথা লে। ব্যাসে মর মেরে বিদ্যান ধর্মনারায়ণক লে যে মই আপনারও গুরুরও পড়া সেই কাহিনী শুনিছ।
হে জগত্র বাসিন্দা, এই তো এটা অশুভ ধরো, আপনারও দরে আনস্কল ইয়ারও দ্বারা মোহিত হয়। কৃষ্ণ হইছে জগত্র ধারণকারী, প্রলোভনকারী আরু ধ্বংসকারী, সকলরে কারণতেও। জন্মেজে ক লে সাংখ্যা যোগ পঞ্চাত্রা বেদর্ণকম। এই জ্ঞান সমগ্র বিশ্বতে বিপি পড়িছেনে। হে মহাপুরুষ, একে উদ্দেশ্যরও বাবে নে বেলেগ বেলেগ উদ্দেশ্যরও বাবে, মই সেইবর্য সভারও করন্ত বুঝাম। বৈশম্পায়নে ক লে জ্ঞানী মহান অতি দানশীল। পরশ্র আরু সত্যতিরও মাঝতো জন্ম লোয়া, অজ্ঞান্য অন্ধকারও দূর করা সেই মহান ঋষিক প্রণাম। ব্রহ্মারও পিছত ষষ্ঠ মহামুনি, অর্ক বিভূত্র সহিতে জড়িত, নারায়ণ্য একমাত্র পুত্র অঞ্জন্য সহিতে জড়িত সেই মহামুনিক প্রণাম কর। বেদ্র সেই মহান সম্পদ্র আগত প্রণাম। বেদ্র মহান গুরুজন। প্রথম জন্ম হইছিল মহাশক্তিরে সমৃদ্ধ নারায়ণ্য পুত্র হিচাপে, তেও মহামুনি আজমান আরু পুরাণ। জন্মজয় ক লে হে ব্রাহ্মণস্কল, আপনি আগতে কইছিল যে বশিষ্ঠ শক্তিরও পুত্র, শক্তিরও পুত্র পরশ, পরশরও পুত্র কৃষ্ণদৈভ, এতিয়া আপনি কইছে যে তেও নারায়ণ্য পুত্র। গতিকে ইয়ারও আগতে ব্যাসে নারায়ণ হিচাপে আনো এটা জন্ম লইছিল নেকি? অনুগ্রহ করি কৌপচন। বৈশম্পায়নে কইছে আমারও গুরু ধর্মস্থ ব্যাস যেতিয়া বেদ্র অর্থ বুঝিবলই হিমালয়েরও পাদ্যশত ধ্যান করিয়াছিল, তেতিয়া আমি তেওরও সেয়া করিছিল। সুমন্ত জয়মিনী চতুর্থ কলা আরু মই ব্যাস্র পুত্র শুকু, এই মহাযোদ্ধাসকল্য দরে অসুরে ঘেরি থাকিবলই সম্মত হ লো। বেদ আরু ভার্ত্র অর্থ ব্যাখ্যাত একক মনভ নিয়োজিত তেওক, আমি সেয়া করিল। কথা বোত্রারও সময় তো আমি তেওক শুধিলে দ্বিজতে নারায়ণক তেওরও জন্ম কাহিনী, বেদ্র ব্যাখ্যা আরু ভার্ত্র অর্থ বর্ণিত করিলে। হে বিভ্রাজ, এই আশ্রিত কাহিনী শুনা। তপস্যারও জরিয়তে মই ইয়াক জানিবলই পাইছ। ব্রহ্মারও সপ্তম কল্পত মানুহ সৃষ্টিরও উদ্দেশ্যে শুভ আরু মহান যোগী শ্রীমন নারায়ণে প্রথমে তেওর নাভিরও পড়াই ব্রহ্মাক সৃষ্টি করিছিল, তারও পিছত নিজকে প্রকাশ করিবলই ব্রহ্মই তেও ক লে আপনি নাভিরও পড়া জন্ম লই মানুহ সৃষ্টিরও যজ্ঞ। সে হে জিন্ত আত্মা আরু নির্জি নাগরিক সৃষ্টিকর। এই কথা কই তেও বরদান করা ভগানক প্রণাম করি হরিক ক লে হে প্রভু, মই আপনাক পূজা করো, নাগরিক সৃষ্টিরও শক্তি ক ত মই একো না জানো, এতিয়া মোক কোয়া মই কি করা উচিত। এই কথা কই ভগানে নিজর ভিতর বুদ্ধিরও ওপত ধ্যান করিলে, তেতিয়া বুদ্ধি আহি হরিরও আগত থিও হ ল। দূত হরিয়ে তেওক যোগ শক্তি দিলে, এই দরে ধন আরু যোগ লাভ করি অক্ষয় ভগানে তেওক ক লে ব্রহ্মাক প্রবেশ কর্ক। বুদ্ধিরে ভ্রা ব্রহ্মাক দেখি হরি পুণ্য ক লে নাগরিক সৃষ্টি করা, তেতিয়া ব্রহ্মাই হরিরও আদেশ মূর্ত রাখি ক লে তেনেকুয়া হওক, আরু তাতেই হরি অদৃশ্য হই গ ল। ক্ষন্তেকতে তেও নিজর সভাত বিলীন হই তারও লগত এক হই পড়িল। তেতিয়া ভগান্য মনলই আনো এটা চিন্তা আহিল পর্ণ ভগান ব্রহ্মই এই সকল বাসিন্দা, অসুর গন্ধর আরু দৈত্যর বোধ সৃষ্টি করিছে এই সংসারও, তেওলোক্র সকলরে সইতে এক বোঝা ই পাপেরে পরিপূর্ণ বহুত শক্তিশালী দান। দৈত্য আরু দৈত্যই এই জগতত জন্ম লয় আরু তপস্যারও দ্বারা বড় লাভ লাভ করে। তেওলোকে পোয়া 12 দেতা আরু ঋষিরও বাবে অসুবিধারও সৃষ্টি করে, তেতিয়া মোরও বাবে এই বোঝা কমাই দিয়াটো উপযুক্ত হ ব। তেতিয়া এই জগত্র দেতাসকলে পাপিস্কলক ধ্বংস করি ঋষিস্কল্য রক্ষক হই পড়িব। এই দরে চিন্তা করি ভগানে মধুসূদন অতার্য বাবে বিভিন্ন রূপ সৃষ্টি করিলে, বরা নরসিংহ বামন আদি বহুত মান রূপ সৃষ্টি করি মই ভাবিল যে ইয়ারও দ্বারা বান্ধ খাই থকা অসুরবর্গ মই ধ্বংস করিম। তেতিয়া পৃথিবীরও সৃষ্টিকর্তাই পুণ্য গর্জন করিলে, ভো আরু ইয়ারও বাবেই সকল দিশ গর্জন করিলে। তারও পরাই সরস্বতীরও জন্ম হইছিল সরস্বতী। বাকপটু সেই পুত্ররও নাম আছিল অভয়েন্দ্রর। তেও অতীত আরু ভীষ্মত্র সকল চক্র জানিছিল, ব্রতত সত্য আরু দৃঢ় আছিল। শির নত করি আদি আরু অম্র হরি ক লে হে ঋষি, তুমি জ্ঞানী সকলর শ্রেষ্ঠ, বেদ ভাগ করা এইটই মোর আদেশ, তেনেকুয়া কর্ক। এই কথা কইতেও অপ্রীতিত বেদবর্গ সৃষ্ট মনবন্তর্ত ভাগ করিলে, হরি তেওরও কান্ত সন্তুষ্ট হইছিল। কুমারও তুমিও কঠোর তপস্যা করি যমসূত্র পালন করি আগন্তুক মনবন্তর্বর্ত ধর্ম অটল আরু অজেয় প্রচার খ বা কলিযুগ আহিলে গুরু নামেরে পরিচিত ওজাস্কল্য জন্ম হ ব। মোর পরা জন্ম হওয়া ওজাস্কল্য ধর্ম পার্থক্য থাকিব আরু ইজনে সৃজন্য ধ্বংস বাবে যুজিব। তথাপিও তুমি বেদক বহু শাখাত বিভক্ত করিবা,
কলিযুগ আহিলে আপনারও অঙ্ক লাহ ব আপনি বিভিন্ন ধর্মগুরু পণ্ডিত আরু তপস্বী হ ব কিন্তু আপনি মোহর পরা মুক্ত নহ ব আপনারও পুত্র অতি আকৃষ্ট ব্যক্তি হই পরিবারু মহেশ্বর কৃপাত পরম সত্তার রূপ লাভ করিব এই পদটো কেতিয়াও ভুল নহ ব ব্রহ্মারও পুত্র মন্র জন্ম বুদ্ধিত উৎকৃষ্ট ত্যাগ মহামুনি পর্শ ব্রহ্ম সম্বিত বশিষ্ঠ বংশত জন্ম ল ব তপস্যারও ঘ্রপর্শ কঠোর মহামুনি তোমারও পিতৃ হ ব বৈভনোৎপত্তি ৩ ভগানে ক লে মই জি মহান মহিমা বর্ণনা করিছ সেই মহান মহিমারে তুমি কানাইতো সেই ঋষিরও ঘর্ত জন্ম ল বা আরু তুমি কানাই জন্তিক কোনাইতো জন্ম বুলি কোয়া হ বা অতিক বা ভীষ্মতে কি হ ব তাক লই আপনারও কোনো সন্দেহ না থাকিব ত্যাগ শক্তিরও দ্বারা মোরো কৃপাত আপনি জানিব যে অতীতত কিমান যুগ পারো হই গইছে আপনি জানিব যে ভীষ্মতে কিমান বয়স হ ব অহ্ব ধ্যান করি তুমি মুখ চিয়ন্তন আরু চোকারো হাত্র দরে দেখিবা এই প্রতিশ্রুতি কেতিয়াও মিছা নহ ব হে মহান আত্মা তোমারও প্রশংসাও অনন্য হ ব তেতিয়া তুমি হ বাসনি সূর্যরও পুত্র মান জাতিরও পূর্বপুরুষ তেতিয়া তুমি মোরো কৃপাত মান জাতিরও আগসারীরও হই পড়িবা পৃথিক যেই নহৌক কে মোরো কাম এজন মানুহে নিজর বাহিরে আনো এক চিন্তা করাটো উচিত নহয়নে সকল কাম মই নিজর ইচ্ছামতে করো এই দরে অটল সরস্বতী মহর্ষিক কথা কোয়ারও পিছত ভগানে ক লে আপনি আজ্ঞা অনুশ্রী যাওক এই দরে প্রভুরও কৃপাত তেওরও আজ্ঞাতময়ী অপ্রীতিত রূপত পুনর্জন্ম লইছ পুনরময়ী বশিষ্ঠরও পুত্র ব্যাস হিচাপে জন্ম লইছ এতিয়া নারায়ণর কৃপাত আপনালোকক মোরো আগ্র জন্ম কাহিনী কইছ এই দরে মোরো জন্ম হইছে নারায়ণর মূল্য পড়া হে ভক্তস্কল মই অতি একাগ্রতারে অতি কষ্টদায়ক আরু মহান তপস্যা করি এই সকল জ্ঞান লাভ করিছ হে মোরো ভক্তস্কল তোমালোক্র প্রতিথোকা প্রেম্র বাবেই মই আপনালোকক এই সংগ্র কাহিনী তো কইছ বৈশম্পায়নে ক লে হে মান জাতিরও পিতা আমারও গুরু নিরীহ ব্যাস্র পুরোরও জন্ম কথা এনে কইয়ে কইছ এতিয়া আপনারও দ্বিতীয় প্রশ্ন উত্তর দিন শুনা বুঝিব যে সাংখ্যা যোগ পঞ্চরাত বেদ পশুপাদ এই তো এই দর্শন জিতরও কথা মই কইছ কপিলাই নিজেই সাংখ্যারও কথা কইছিল তেওক মহান ঋষি বুলি গণ্য করা হয় যোগ্র ব্যাখ্যা প্রাচীন হিরণ্যগর্ভই করিছিল তেওরও বাহিরে আনো কোনো নহয় তেও অবন্দর্ত নহয় তেওক বেদ্র ওচক বুলি গণ্য করা হয় কিছু মানে তেওক প্রাচীন গর্ভা বুলি কয় উমারও পিতৃ ভূত্র পিতৃ শ্রীচন্দ্ররও পিতৃ আরু ব্রহ্মরও পুত্র সেই এই পশুপাত কোনো সংকোচ নোহোয়াকই ক লে শুদ্ধ পঞ্চরাত জনাজনেই নারায়ণ সময় আরু যুক্তি অনুযায়ী এই সকল জ্ঞানর শেষত ঈশ্বর আবির্ভা হয় হে নিরূপশ্রেষ্ঠ জিসকলে আন্ধার্ত নিমগ্ন হইয়াছে তেওলোকে তেও কেনেদ্রে চিনি না পায় বেদ ওচনা করা ঋষিসকলে কয় যে নারায়ণ ঋষি সকলতে নির্ভরযোগ্য তেওরও দরে কোনো নাই এই তো মোরো কথা য ত সন্দেহ নাই তাত আছে শ্রীহরি কিন্তু য ত সন্দেহ আছে আরু কেল যুক্তিরও দ্বারা সমর্থিত তাত মাধন বাস নক্রে হে নিরূপণ সকল জানে যে জিসকলে পঞ্চাত্র চিনি পায় জিসকলে অনুশাসন অর্থ জানে জিসকলর একাকিত্ববোধ আছে তেওলোকে শ্রীহৃত প্রবেশ করে ও যা সাংখ্য যোগ সকল বেদ এই সকল বড় সকল ঋষি আরু এই প্রাচীন জগতক জনাসকলে তেওক নারায়ণ বুলি কয় আকাশত আকাশত পৃথিবী আকাশত এই সকল জগতত যে ভালো কাম করা হয় সেই সকল বড় ভালো কামকেল সেই মহান ঋষি নারায়ণেহে করে বুলি বুঝা উচিত মহাভারত নয় অব্যাহত আছে।